এই করাতটা 2 দিন আগেই আমি কিনেছিলাম। আমার খুব রাগ হয়েছে। তোদের একটা নতুন করাত কিনে দিতে হবে। কিন্তু আমাদের কাছে তো কোনো টাকাই নেই। তাহলে মার খাওয়ার জন্য তৈরি হয়ে যা তোরা দুজন। হ্যাঁ চল দাদা। আমি যে কি করি? হ্যাঁ কিসের? হ্যাঁ না তোর কাছে আমার কাঠ আছে না তুই কোনো কাজের রে। আমার উচিত তোকে এই মুহূর্তে কাজ থেকে তাড়িয়ে দেওয়া। হয় তুই এই সপ্তাহে আমাকে কাঠ পাঠা, না হলে চিরদিনের মতো আমার 2 চোখের সামনে আসবি না। লোক সমস্যা করছে। আমার সমস্যা নয়, সেটা তোর সমস্যা। আমার ফোন কেটে দিয়েছে। এত বড় সাহস কি করে হয়? খুব জোর খিদে পেয়েছে, কিছু জোগাড় করি। এইখানে পাইছি। আরে এটা তো আমার খুবই পছন্দের। এটা আবার কি? একটা কয়েন। এটা আমার নুডলের প্যাকেটে কি করতেছিল? হ্যাঁ এটা কি? 5টা কয়েন জোগাড় করতে পারলে প্রাইস। প্রত্যেক নুডলসের প্যাকেটের মধ্যে এগুলো পাবেন। ফুল, পাতা, পাইন গাছ, প্রজাপতি আর ভাল্লুক, এগুলো একসাথে করতে পারলেই প্রাইজ। একটা করাত। দারুণ ব্যাপার। আমার আরো 4টে জোগাড় করতে হইবে, তাহলেই আমি একটা নতুন করাত পামু। যাই যাই, দেরি করে লাভ নাই, নুডল কিনতে হবে। দাদা আমার মনে হয় না আর আমরা কলাতের আবার শুনতে পাবো। কারণ কেতটা কলার ছাড়া গাছ কাটতে পারবে না। জানি না রে ভাই, শোন না, আমার মনে হয় না কলাতের আওয়াজ শুনতে পাবো। তুই কি তৈরি? আমাদের কাছে সময় নেই। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, এখনই চল আমার সঙ্গে। এই তো একটা পেয়েছি, ব্যাস আর 3টে বাকি আছে এখন, সেটাও পেয়ে যাবো তাড়াতাড়ি। দেখি। বড় রগনা, আমার একটা আশাই এখনো। এর মধ্যে একটা তো হবেই হবে। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যেই আমার ভাগ্য বদলে যাবে। হ্যালো হ্যালো স্যার। তোর তো খুশি হওয়ার কথা যে সময় মতো আমাকে কাঠ পাঠাতে পারবি। হ্যাঁ সেটা তো ঠিকই স্যার। আচ্ছা আমাকে আর নিরাশ করিস না স্যার। একটা জিনিসের ব্যাপারে আপনার সাথে কথা ছিল। আমাকে কাজে যা। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না স্যার, আমি যাই গিয়ে কাজ শুরু করে দিই স্যার। একটা শুনলাম না। ওই দিকটায় চল তো। ও পায়ে গেছে। আমার এইসব না করে আরো কয়েকটা নুডলসের প্যাকেট খোলা উচিত ছিল। ভালো ডাবলু, সরে যা। এটা কি? কয়েন? দাদা ভালো কোয়ালা কয়েন। দেখ, একে দেখতে ঠিক আমার মতো, ছোটবেলায় যেমন দেখতেছিলাম আমি। হ্যাঁ এটা এলো কোথা থেকে? ভাই আমার মনে হয় কেসটা আজকে আর আসবে না। চল বাড়ি যাই গিয়ে। ঠিক বলেছিস, আমার কাছে একটা কয়েন আছে। ধুর, যে করেই হোক ওই করাতটা আমার জিততেই হইবে, তাহলেই আমার চাকরিটা বাঁচবে। আমার শুধু প্রজাপতি আঁকা কয়েনটা চাই। আরে না, আরো একটা। আমার সাথে কি মস্করা হইতাছে? না এটাও না, না এটাও না।
এটা তো একদমই না। কি যে করি, এটাই শেষ কৌটো, দেখা যাক কি আছে। পেয়ে গেছি, আমি 5টাই পেয়ে গেছি। 1 সেকেন্ড, ওই ভাল্লুকের কয়েনটা কোথায় গেল? এখানে তো নাই, কোথায় গেল? আমার কাছে তো ছিল। এই মারছে, কোথায় যে পড়ে গেল? মনে পড়েছে, বাবলু ডাবলুর জন্য ওটা পড়ে গেছে। ওই গাছটার সামনে গিয়ে খুঁজতে হইবে। গেল কোথায় ওইটা? এখানে নেই। আরে কোথায় রে? আরে আমি একটা মিথ্যে ভাল্লুক জঙ্গলের খোলা পরিবেশে ঘুরে বেড়াচ্ছি। মনে হচ্ছে যেন নিজেকে আয়নায় দেখছি। কি মিথ্যে, কি সুন্দর। আমি তোকে কোনোদিন নিজের কাজ ছাড়া করবো না। চকচকে একটা জিনিস দেখলাম মনে হয়। এই তোদের হাতে আবার ভাল্লুকের ওই কয়েনটা আমারে ফেরত দে। দেখতে বলে আমার মতো। ওই কয়েনটা আমার, ফেরত দে আমারে। দে রে, এই দে দে দে। এরকম করিস না। এই দে, এই কয়েনটা আমার। একদম না, বুঝলি? এর মধ্যে আমার ছোটবেলার ছবিও আছে, তাকিয়ে দেখ ভালো করে। আমি কত প্যাকেট নুডলস কিনেছি এই কয়েনটার জন্য। ওইটা আমার, দিয়ে দে। এটা আমার কাছ থেকে কেউ নিতে পারবে না, কেউ না। টাকলা আর একদম আসবি না। এইটা পাওয়ার জন্য একটা প্ল্যান আছে, জানি সেটা কাজ করবেই। পটলার ছোটু দেখলে খুব হিংসে করবে। এই দেখ, কি মিষ্টি ছোট্ট একটা বাচ্চা, ঠিক আমার মতো দেখতে, যখন আমি একটা ছোট্ট মিষ্টি বাচ্চা ছিলাম। এই সেই সুযোগ। এই চুম্বকই আমার সেই কাজ করবে। আমার মনে হয় বাদরদের চোখ একটু খারাপ হয়। ভালো জিনিস হলে দেখতে পায় না। বাকি আছে, আর ওরা আমার উপর হাসো। ওরা আমাকে কত রাগিয়ে দিচ্ছিল। ওরা যা খুশি গুলোকে আমার কি যা আসে, এমনিতেও বাদরদের মগজ থাকে না। গেল, অন্য কিছু ভাবতে হইবে। যাই, শুরু করি। এইবার তো কয়েনটা নিয়েই ছাড়ুম। আমি হলাম একটা মিথ্যে ভাল্লুক এই জঙ্গল। আমাকে ঘুমাতে দে না। তুইও ঘুমো। টাকলুকে তা এইটাই হলো আমার গল্প। ওই কয়েনটা আমারে ফেরত দিয়ে দে। তাহলে এই ব্যাপার, এবার বুঝতে পারলাম। তাতে কি হয়েছে? আমি একদম ওটা দেব না। দাঁড়া, তোর মনে আছে মা আমাদের কি বলেছিল? কোনোদিনও কারো জিনিস জিজ্ঞেস না করে নিতে নেই। তাহলে কি করছিস? দাদা, এটা আমার। ভাই, তুই তো জানিস এটা কেস্টার, তাই ওকে দিয়ে দে বলছি। ঠিক আছে, নিয়ে যা। বাহ, খুব ভালো পাগলা, খুব ভালো। তোরা এইটা নিতে পারিস, এর মধ্যে আরেকটা ভাল্লুকের কয়েনও হতে পারে। এই ভাই, এতে তো দেখছি অনেকগুলো রয়েছে। আরে বাস, এটা পুরোটাই আমার। না, যদি তোরা এটা না চাস তাহলে আমি এটা ফেরত দিয়ে দিই। আমার দে। কেস্টার জন্য পার্সেল এসেছে। করাত এসে গেছে, আমার নতুন করাত এসে গেছে। বাহ, কি সুন্দর। কিন্তু এই করাতটা তো খুবই হালকা।
এটা আবার কি? এটা তো আসল নয়। আমার বিশ্বাস হইতাছে না, এ তো বাচ্চাদের খেলনা। বদমাশ কেষ্টা, দাঁড়া বলছি। পারলে আমায় ধরে দেখা। ওরা তো হাঁপায় গেছে মনে হচ্ছে, আমার সাথে পারবে না। দাঁড়া কেষ্টা। তুই ধরা পড়ে গেছিস। এই বাবলু ডাবলু, কিছু হয়নি তো তোদের? ভাই, এই ভাই, কোথায় তুই? টাকলুকেত্তা, এই আলোয় তোকে বেশ মিষ্টি দেখাচ্ছে। ধন্যবাদ। মনে হচ্ছে সৌন্দর্যের ব্যাপারটা তুই ভালো বুঝিস। আরে আমার থেকে সুন্দর পুরুষ তুই কমই দেখবি। এই চল দেখা যাক। মনে হয় আমরা ফেসে গেছি। জানি না কতক্ষণ এখানে আটকে থাকতে হবে। আমারে কিছু একটা উপায় বার করতে হইবে। ও হদল কুতকুত ভাল্লুক, এখান থেকে বেরোতে গেলে তোর সাহায্যের কোনো দরকার হবে না। আমরা এখান থেকে আর বেরোতে পারবো না। ঠিক আছে, আগুন জ্বলে গেছে। পাগলা, 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 অদ্ভুত তো, ওকে তো দেখতেই পাচ্ছি না। হ্যাঁ, যদি ওরা দেখে থাকে, গিয়ে দেখি। এই বন্ধুরা, তোরা কি আমার ভাইকে দেখেছিস? তো কেন, কি হয়েছে? ঠিক আছে তো বাবলু? হ্যাঁ, আমি তো জানি না ও কোথায়। তাহলে আমরা কি সাহায্য করবো? হ্যাঁ হ্যাঁ, গিয়ে দেখি চল। আমরা ভাল্লুকরা পরিবেশের যত্ন নিতে জানি। তোদের মানুষদের শেখা উচিত আমাদের থেকে, বুঝলি টাকলুকেত্তা? আরে জীবনেও কোনো মানুষ ভাল্লুকের কাছ থেকে কিছু শিখবে না রে। ভাল্লুকদের মধ্যে খারাপ গুণ কি আছে? আমার পুরো বংশটাই ভাল্লুকদের। তুই আমার গোটা বংশ নিয়ে মজা করছিস? আমি আচ্ছা, যদি ভাল্লুকরা এতটাই মহান হয় তাহলে এই পাথরটাকে নড়িয়ে দেখা দেখি। হ্যাঁ, কোনো ব্যাপার নয়, দেখ তুই শুধু দেখ। স্বর্ণা, যা এখান থেকে। একটু তো নড়, একটু তো নড়। হাসার কি আছে? হাসার কোনো কারণ নেই। তুই জানিস আমি একটু কিচ্ছু খাইনি। যদি খাবার খেতাম তাহলে এটাকে সরানো কোনো ব্যাপারই ছিল না আমার কাছে, বুঝলি টাকলুকেত্তা? আরে হদল কুতকুত রে, শুধু শক্তি থাকলেই হয় না। এবার দেখ মানুষ বুদ্ধি খাটিয়ে কি করতে পারে। দেখা যাক তুই কি করিস। সাপ দেখা যাচ্ছে, ওপর ওখানে ফুটো আছে।
আর কিছু ফল আরে হদল কোত রে, আমার খুব জোর খিদে পাইছে। আরে আমারেও তো একটা দে। দে নিজে ব্যবস্থা করে নে, নিজে খাবারের জোগাড় করে আয়। মানুষের বুদ্ধির সামনে কিচ্ছু টেকে না রে। বলো অদ্ভুত, এটা চিটিং। কয়েকটা আমার জন্য ফেলে দেয়। ও কোথায় আছে? এই ডাবলু 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 পাগলা, তুই কোথায়? ঠিক আছে, এইগুলো আমার ফল আর ওইগুলো তোর ফল। ঘটে কিছু ঢুকেছে হদল কোত। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। কটা আপেল খেয়ে আমার পেট বলেনি। আমার দাদার কথা আর বন্ধুদের কথা খুব মনে পড়ছে। কি বকবকি না করে। বেড়ালের কথা খুব মনে পড়তাছে। কি হয়েছে কি? তুই লক্ষণ রেখা পার করে ফেলেছিস। শীত করতেছে। আরে 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 এই দেখো কি গন্ধ। আজকে আকাশ তো বেশ ভালোই পরিষ্কার। আরে বাপলে, বাইরের জীবনটা সত্যি অন্যরকম ছিল। এই দেখ, কষ্ট পাস না তুই। এখান থেকে বাইরে যাবার একটা উপায় বাইর করতে হইবে। কি করে? আমার তো মাথায় কিছুই আসছে না। ও হ্যাঁ, কেতা, তোর ঠিক মনে হয় তো প্ল্যানটা কাজ করবে? তাকলু কেতা, আমি তোকে ঠিক সময় ধরে ফেলেছি। তুই আমাকে ধরিস নি, তুই আমাকে পরে ধরেছিস। চল আবার চেষ্টা করি। ডাবলু, তুই ওখানে একটু থাক, ঠিক আছে? আমি কাউকে নিয়ে আইতাছি। টাকলু, তাড়াতাড়ি আসিস। কেতার আসতে এত সময় লাগছে কেন? ওই দড়িটা দিয়ে ভালো করে নিজেরে পেঁচাই নে, ঠিক আছে? আর তাড়াতাড়ি কর রে। আমি আসছি, ঠিক আছে? দাঁড় আমাকে। আমার একটু মজা লাগছে না, তাড়াতাড়ি কর কেষ্টা। আরে চলে টান আমাকে, যত চলে পালিস। টাকলা কেষ্টা, বাবলু! আমি প্রায় পৌঁছে গেছি। বল। ছেড়ে কেন? দাদা, আমি এইখানে। আমাকে এখান থেকে বাইরে বের কর দাদা, তাড়াতাড়ি। চিন্তা করিস না, আমি তোকে বাইরে বের করছি। ও হ্যাঁ, ধন্যবাদ বন্ধুরা। আর কেত্তাকে বিশেষ করে ধন্যবাদ। কেত্তা কোথায় গেল? একটু আগে তো এখানেই ছিল।
আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোন না, ওকে গিয়ে খুঁজি আর ওকে ধন্যবাদ দিই আমরা। চল ওর জন্য ভালো ভালো খাবার নিয়ে যাই তোকে ফিরে পাওয়ার জন্য, ঠিক আছে? চল।